নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো পটল ভোগ, গোবিন্দভোগ চাল দিয়ে। তার জন্য এখানে কড়াইতে তেল গরম করে পটলটাকে ভেজে নেব। দিয়েছি একটু লবণ, পটলটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে দিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো, চালমগজ আর পোস্ত দই দিয়ে বেটে নেব। চালমগজ, পোস্ত আর একটু দেবো টক দই দিয়ে এটাকে বেটে নেব ভালো করে। পটলটা ভাজা হচ্ছে, লাল লাল হয়েছে, তুলে নেব। তারপরে ওই তেলের উপরে আলুটাকে ভেজে নেব। আলুটা লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই তেলের উপর দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দেবো গোটা গরম মশলা আর দেবো জিরে ফোড়ন। দিয়ে এটাকে একটু ইসে করে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা, দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। কষানো হয়ে এসছে, এবার দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, জিরে গুঁড়ো সব দিয়ে জল দিয়ে কষিয়ে নেব। লঙ্কার গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া অবধি। এবার দিয়ে দেবো গোবিন্দভোগ চালটা। অল্প একটু গোবিন্দভোগ চাল নিয়েছি, এক মুঠের একটু বেশি। এটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো আলু, পটল। যে বাটা মশলাটা আসে, এবার ওই বাটা মশলাটাকে দিয়ে দেবো। টমেটো, আদা, এই টমেটো, চালমগজ, পোস্ত, ওই বাটাটা দিয়ে দেবো। এটা দিয়ে এবার কষিয়ে নেবো তেল ছাড়া পর্যন্ত। দিচ্ছি পরিমাণ মতো চিনি স্বাদ অনুসারে। আপনারা এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খেতে পারেন। খুব টেস্টি খাবারটা। এটা আপনারা নিরামিষভাবেও রান্না করে খেতে পারেন। দিয়েছি আলু পটল ভেজে রাখার সেটা। কষানো হয়ে এসছে, আর দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে দিয়েছি, এবার এটা ফুটতে দেবো। চালটাও সিদ্ধ হয়ে আসবে, আর এটা গা মাখা টাইপের হবে। এদিকে রান্না বসিয়েছিলাম। নামানোর আগে দেবো ঘি আর গরম মশলা। স্বাদ অনুসারে লবণ চেক করে লবণটাও দিয়ে দিয়েছি। আলু পটল সব সিদ্ধ হয়েছে, চালও সিদ্ধ হয়েছে। দিচ্ছি একটু লবণ, লবণটা একটু কম হয়েছিল। এবার কেমন হলো আপনি জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঘি গরম মশলা দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেবো এটাকে। আবার দেখা হয় একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ তাহলে আসি, টাটা, বাই বাই।